আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই ক্ষুদ্র খামারি চ্যানেলের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা। প্রিয় খামারি ভাইরা, একটা কথা আপনারা অনেকেই জানতে চান, খামার করতে গেলে কি ঘাস লাগে কিনা। আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো যে খামার করতে গেলে ঘাস চাষ করা লাগে কি লাগে না। সর্বপ্রথম বলি যে খামার করতে গেলে ঘাস চাষ করা লাগে কিনা। প্রথম বলবো যে ঘাস চাষ লাগে না। আর যদি একটা কথা বলেন যে খামার করে যদি আপনি লাভবান হতে চান, তাহলে কি ঘাস চাষ করা লাগে কি লাগে না। এইবার আমি বলবো যে খামার করে যদি আপনি লাভবান হতে চান, তাহলে আপনার 100% এই যে ঘাস, এই ঘাস চাষ করা লাগবেই। আপনি কখনো ঘাস ছাড়া খামার করে লাভবান হতে পারবেন না। বর্তমান বাজারে যে হারে আপনার যে দানাদার খাবারের দাম, সেই হারে কিন্তু আপনি যদি দানাদার খাবারের উপর নির্ভর করে আপনি খামার করেন, আপনি খামার করতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি এই খামারে লাভবান হতে পারবেন না। এটা কিন্তু 100% সত্য কথা। আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আপনি আপনার আশপাশে যে সমস্ত খামার আছে, সে সমস্ত খামারের দিকে একটু লক্ষ্য রাখবেন। দেখবেন যারা সফলতা অর্জন করেছে খামার করে, তারা কিন্তু তাদের এই ঘাস আছে, ঘাস ছাড়া কিন্তু কখনো কোনোদিন খামার লাভবান হতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আপনি একটা শখের বসে একটা ষাঁড় গরু পুষতে চাচ্ছেন কিংবা একটা গাভী গরু পুষতে চাচ্ছেন, একটা মাত্র গাভী কিংবা একটা মাত্র ষাঁড়, সেক্ষেত্রে আপনার সেখানে লাভ লসের কোনো হিসাব থাকলো না। যে আপনি বাড়ির নিজের দুধের চাহিদা মেটানোর জন্য কিংবা আপনি কুরবানি দেবেন, যে একটা ষাঁড় পুষলেন, সেই হিসাবটা থাকলে আলাদা। সেই হিসাবে আপনি ঘাস দরকার নেই, আপনি খড় দিয়ে দানাদার খাবার দিয়ে একটা গরু পুষতে পারবেন। সেখানে আপনার লাভ লসের কোনো হিসাব থাকবে না। তবে আপনি যদি বাণিজ্যিক হারে খামার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 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 ঘাসের বিকল্প নেই। আপনার এই ঘাস থাকলে আপনার কয় দিক থেকে সেভ হচ্ছে। একদিকে খড়ের যে খরচটা, সেই খরচটা কম হয়ে যাচ্ছে, এবং অন্য দিকটা আপনার দানাদার খাবারের যে খরচটা, সেই খরচটা কম হয়ে যাচ্ছে। এজন্যই যে সকল নতুন খামারি ভাইরা আছেন, যে খামারি পেশার সাথে আসতে চাচ্ছেন, সে সকল খামারি ভাইদের বলবো, আপনারা যদি ঘাস লাগানোর ব্যবস্থা না থাকে, তাহলে ভাই আপনারা খামারি পেশার সাথে আসেন না। কারণ ঘাসের বিকল্প খামার হতে পারে না। এটা কিন্তু 100% সত্য কথা। এই পর্যন্ত যেসব খামারিরা লাভবান হয়েছে, তাদের কাছে আপনারা শুনে দেখবেন, ঘাস ছাড়া কিন্তু সম্ভব না। অনেক খামার আছে বাংলাদেশের, যে ধ্বংস হয়ে গেছে। তারা ভাবছিল যে হয়তো বা যে ঘাস ঘাস লাগবে না, খড় দিয়ে তারা খামার করবে, কিন্তু তারা এমন একটা পর্যায়ে হয়ে গেছে, লস খেতে খেতে লাস্টে খামার তারা ক্লোজ করতে বাধ্য হয়েছে। তাই যে ভাইরা আছেন যে নতুন খামারি পেশার সাথে যুক্ত হতে চাচ্ছেন, অবশ্যই অবশ্যই আপনারা খামার করার আগে ঘাস লাগানোর ব্যবস্থা করেন। ঘাস লাগাবেন, তারপর খামার করবেন, তার আগে কিন্তু খামার করার কোনো দরকার নাই। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের আরো বিষয় বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন খামার ব্যবস্থাপনা বিষয়ক ভিডিও আপলোড করে থাকি।